বন্ধুরা নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। বন্ধুরা সকালবেলা উঠে দেখুন আকাশের অবস্থা। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আজকেও দেখুন একটু রোদ হবে না, মেঘ করেই আছে, যখন তখন বৃষ্টি হতে পারে। সেইটাই একটুখানি শেয়ার করলাম বন্ধুরা। এই 3-4 দিন ধরে একটুখানিও রোদ উঠিনি, একটুখানি শেয়ার করে দিলাম। আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। দেখুন চলে আসলাম উচ্ছে দিয়ে ডিম ভাজা আর ডিম দিয়ে উচ্ছে ভাজা রেসিপি নিয়ে। বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তার জন্য চলুন আমরা দেখে আসি একটা রেসিপি, ডিম দিয়ে উচ্ছে ভাজা রেসিপিটা দেখে আসি। তার জন্য আমার লাগছে ডিম, লাগছে উচ্ছে, 2টো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এইগুলোই আমার লাগছে। এগুলো ভালো করে আমি কেটে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা আমি কেটে নিয়ে এসেছি, ডিমটা ভেঙে নিয়ে এসেছি আর পেঁয়াজটাও কেটেছি। আর উচ্ছেগুলো আমি এরকম ছোট ছোট করে কেটেছি আর বীজগুলো ফেলে দিয়েছি পাকা, তার জন্য কচি হলে ফেলতে হতো না। পাকা বীজ আমার ভালো লাগে না, তার জন্য আমি ফেলে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েই এই রান্নাটা করবেন বন্ধুরা। তেলটা গরম হওয়ার পর আমি দিলাম কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর দিলাম আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, লাইক দিলে আমাদের খুব ভালো লাগে। এবার আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, নাহলে আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে রান্না করি। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি রান্না করি, যেইগুলো আমি রোজের রান্না করি সেইগুলোই শেয়ার করি। আর যে রেসিপিগুলো ভালো হয় সেই রেসিপিগুলোই আমি শেয়ার করি। দেখুন বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম উচ্ছে। উচ্ছেটা একটু বেশি করেই ভাজতে হয়, তাড়াতাড়ি ভাজা হয় না, একটুখানি অল্প আছে ভেজে নিতে হবে। নুন দিয়ে দিলাম। এবার দেখবেন উচ্ছে থেকে জল বেরোবে, আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ। এরকম উচ্ছে ভাজা কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আমি তো প্রায় দিনই এরকম ভাজা করে খাই, উচ্ছে খেতে চায় না, তার জন্য একটা ডিম ভেঙে দিই, তারপরে এরকম ভেজে দিই। অনেকে উচ্ছে খেতে ভালোবাসেন না, যারা ভালোবাসেন না আর উচ্ছে খাওয়া খুবই উপকার, এরকম করে দেবেন বন্ধুরা। অবশ্যই ছোট থেকে বড় সবারই ভালো লাগবে, সবাই খেয়ে নেবে। গরম ভাতে অসাধারণ লাগে বন্ধুরা। এই উচ্ছে ভাজা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মধ্যখান থেকে উচ্ছেগুলো আমি সরিয়ে দিচ্ছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেব ডিম। ডিমটা আমার মনে ছিল না, ফেটিয়ে রাখিনি, এরকম দিয়েছি, তার জন্য কোনো অসুবিধে নেই। আমি একটু ঘেটে ঘেটে দেব, তাহলেই হবে। আলাদা করে ডিম ভাজার কোনো দরকার নেই, এভাবে করে ভেজে নেবেন। আমি তো এভাবে করে ভেজে নিই। আপনারা কারা কারা এরকমভাবে ভেজে নেন আমাকেও একটুখানি জানাবেন। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন বন্ধুরা ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটুখানি আমি ঘেটে ঘেটে দেব। আবারও আমি 5 মিনিটের মতন, 5 মিনিট না 2 মিনিটের মতন রান্না করে নিলেই হয়ে যাবে। ডিম দিয়ে
উচ্ছে ভাজা। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন, অবশ্যই জানাবেন। অনেক অনেক ভালোবাসা বন্ধুদের জন্য। রেডি হয়ে গেল আমার উচ্ছের ডিম ভাজা। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। খুবই ভালো হয়েছিল খেতে বন্ধুরা। আমাদের বাড়ির সবাই চেটেপুটে খেয়ে নিয়েছিল। আপনারাও এভাবে বানাবেন। নমস্কার বন্ধুরা, আবারও আসবো অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর অনেক আনন্দ করবেন। টাটা।